দেখেন আমরা এই রিক্যাপে গিয়ে এই দেখেন আছে না, এটা দেখাইছে, দেখা নো প্রবলেম। আপনি এখান থেকে গিয়ে এই বাকিটাকে বাদ দিয়ে ইন্টার দেন, দিলেই দেখবেন আমাদের শুরু হয়ে যাবে। এই যে চলে আসতেছে, এটা হলো মেন। এখন এইখানকার প্রসেসটা কি? এইখানকার প্রসেসটা হলো খুব ইজি, আমাদের আসলে বুঝবেন। এই দেখেন এরকম তো মানে অ্যাকাউন্ট খোলার পরে এগুলো দেখাবে, আপনি এগুলো দেখবেন। আপনি বলবেন আমি পার্সোনাল বা ওয়ার্ক কাজকর্ম করতেছি, কন্টিনিউ বলতে গ্রাফিক্স এটা সেটা বলে দিলেন একটু। আমি কিভাবে ক্লিক করে স্পেশালিস্ট ডিজাইন আপনি বলে দেন, একটা কিছু বলে দিলে হবে, ফ্রিল্যান্সিং আর্টিস্ট। তারপরে এখান থেকে আপনার জাস্ট মি দিয়ে করে দেন, দিয়ে এখান থেকে ভেক্টর আর্ট বলে দেন, কনসেপ্ট আর্ট, তারপরে বলে দিবেন এটা রাখলে হবে, ক্রিয়েট করে ক্রিয়েট। তারপরে মানে অ্যাকাউন্টটা প্রপারলি ডিল করা, কথা বুঝেন নাই? ফার্স্ট টাইম এখানে কীভাবে জানতে পারলাম নাকি? তাহলে আমরা বললাম ফেসবুকের ইনস্টাগ্রাম, নাহলে বললেন বলে আমাদের ওইখানে তো নাই অপশন। ক্লিক করে এখানে যা আছে বলে দরকার নেই, আমি ফ্রি স্টার্ট, ঠিক আছে? ফ্রি স্টার্টে হওয়ার পর এইখানে জরুরি যে বিষয়গুলো ভাইয়া বলে দিই, এই যে ইমেজের হাইড ওয়াইড, এখন বুঝেন কিনা হাইড ওয়াইড কি? বুঝেন না? আপনি এখানে হাইড ওয়াইডটা দিয়ে দিবেন। কত কত দিবেন জানেন? এখানে দিবেন 4000 বাই 4000। কত? এই 4000 বাই 4000 দিবেন, 4000 পিক্সেল, 4000 পিক্সেল দিলেন। দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন, বলে দিবেন কি করতে চাচ্ছি আমরা। এই যে ভেক্টর আর্ট করতে চাচ্ছি, কি এই ভেক্টর আর্টে ক্লিক করবেন। তারপরে এই আমাদের আর্টবোর্ডে বা ইলাস্ট্রেটর এটা জুম আউট জুম ইন করা হয়েছিল অল্টার দিয়ে না, এখানে না, এটা কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে দেখেন মাউসটা ঘুরাবেন, ছোট হয়ে যাবে। এটা একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা এখানে রাখবেন। দেখেন এই যে প্রথম অ্যাকাউন্ট করলে আপনি ওই জিমেলটা যদি নতুন হয়, মানে ওই অ্যাকাউন্ট ওই জিমেলটা যদি নতুন অ্যাকাউন্ট খুলছেন, তাহলে দেখেন এখানে 60টা পাবেন ক্রেডিট। 60টা পেয়েছি না? 60টা পেয়ে গেছেন। এই 60টা দিয়ে আপনি একটা ইমেজ ক্রিয়েট করার জন্য 3টা করে খরচ হবে। এটার সচরাচর দেয় 30টা করে, প্রতিদিন 30টা করে দেয়। আর নতুন অ্যাকাউন্ট হলে 60টা দেয়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনি এখান থেকে প্রতিদিন মানে এই অ্যাকাউন্টটা তুমি কালকে আমি ঢুকবো, তাহলে নতুন অ্যাকাউন্ট তখন 30টা পাবো। মানে পার ইমেজের জন্য ক্রিয়েট করার জন্য 3টা করে ক্রেডিট কাটবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমার 60টা যেহেতু আছে, তাহলে আমি এখান থেকে কি করবো দেখেন, আর্টবোর্ডটা কপি করবো। দেখেন এখানে একটা আর্টবোর্ড, অল্টার চেপে ধরে কপি করে এখানে একটা, এই সুন্দর করে এখানে একটা রাখি, অল্টার চেপে কপি ধরে এখানে একটা, অল্টার চেপে কপি ধরে এখানে একটা, মানে আমি আর্টবোর্ডগুলো আলাদা আলাদা করে নিলাম। দেখেন তারপরে এখানে আবার সবগুলো ধরবো, এই সবগুলোকে ক্লিক করে ধরে এই অল্টার চেপে ধরে আর একটা নিলাম। তাহলে মোট কটা হলো দেখেন, 1 2 3 4 5 6 7 8, তাহলে 3 এক্সট্রা কত হলো হয় 24টা। তাও আমরা শুরু করি, তারপরে আবার নতুন করে কপি করে নিয়ে আবার শুরু করবো। আমরা দেখি কয়টা হয়, বুঝতে পারছেন? এখন আপনি কি করবেন জানেন? এই যে আমার এই আর্টবোর্ডে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে দেখেন, আমি অবশ্যই এখানে কি থাকা লাগবে বলেন? এই ভেক্টরে ক্লিক থাকতে হবে। থাকা অবস্থায় এমন। এখন আসেন আমার প্রম্পট দেওয়ার সময় আমরা যাব, ওই যে দেখেন এখানে প্রম্পট আছে, বানাইছি না? তা আমি এই তথ্য প্রযুক্তির দেই, দেখেন এই যে এইখান থেকে সুন্দর করে একটা করে এই যে প্রম্পট দিব, কপি করব, আর এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট দেওয়ার পরে যে জায়গায় ক্লিক করা থাকবে ওইটা জেনারেট হওয়া শুরু হবে। ক্লিক করে দেখেন জেনারেটর, ক্লিক করেন, ওটা জেনারেট হওয়া শুরু হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা হোক, সমস্যা নেই। ফ্রিতে অনেক কিছু নিতে গেলে এগুলো হবে, বুঝতে পারছেন? দেখে ভেরিফাই করুক, নো প্রবলেম। ওকে, তারপরে আমরা দেখি একবার আস্তে আস্তে একটু করবেন। নতুন অ্যাকাউন্ট হলে এই ঝামেলাগুলো হয়। দেখেন এটা ক্রিয়েট হওয়া শুরু হয়েছে, হোক জেনারেট হতে থাকে। এটাতে আমরা এটাতে ক্লিক করি, করে নতুন একটা আবার নিয়ে আসি। এখান থেকে নতুন একটা প্রম্পট ল্যাপটপের আছে, আমার 3D প্রিন্টার এগুলোর আছে, ইউএসবি ফ্ল্যাশ দরকার নেই, হাতিয়ার পাতি যন্ত্র, হ্যাঁ এটা হতে পারে। এখানে ক্লিক করে কপি করে দেখেন এখন ফোন আসছে। এখানে ক্লিক করার পরে এটাতে ধরে এটাতে দিয়ে দিই, দেওয়ার পরে একটা ক্রাফট হয়েছে। দেখেন আস্তে আস্তে কমতেছে, কিন্তু প্রত্যেকটা ইমেজ ক্রিয়েট হবে আর কমবে। তারপরে
4টা খাইছে খাইছে, কিছু করার নেই। হ্যাঁ, দামি জিনিস। ক্লিক করে দেখেন এখানে হয়ে গেছে একটা ক্লিক। আপনি এখানে ধাম ধাম করে ধরবেন আর এখানে খালি ক্লিক করবেন আর মারি দিবেন, বাস। বুঝেন নাই? মানে আমি এখানে নতুন তো ওই জন্য আস্তে আস্তে দিতেছি। এখানে আবার নতুনটা ধরবেন, ক্লিক করবেন, ধরবেন, দিয়ে দিবেন। আবার আমি মিশালি টিশালি দিই, মিশালি করে দিই। আবার এখানে ক্লিক, আবার এখানে ক্লিক। এ বুঝছেন প্রসেসটা? তারপর এখানে ক্লিক করে এই যে ক্লিক, কপি। আরে বাবা রে, শুরু করেন না, তারপর কি করবে দেখা যাইতেছে। এখানে ক্লিক করে দেখেন এটা রিকা। দেখেন আমি এখানে কয়টা ক্রিয়েট করলাম। কোনো কমেন্ট করি না ভাই, আমি ভিডিওটা করতেছি। দেখেন এখানে মোটামুটি কটা হয়ে গেল? 8টা হয়ে গেছে। 8টায় আমার কটা? 30টা খেয়ে ফেলছে। খেয়ে ফেলুক, সমস্যা নেই। এবার দেখেন এখানে যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা ইমেজে আমার 16টা হবে। ক্লিক করে দেখেন এইখানে একবার ক্লিক করবেন, করলে দেখেন এখানে আরেকটা শো করবে, এই যে একটা। বুঝতে পারছেন? এরকম একটা হবে। তাহলে আপনার প্রথম কাজ হলো এখান থেকে এই 8টাকে আমাকে ফাইল করা। এখন এই 8টা কি করবো জানেন? এবার ড্রাগ করব, সুন্দর করে ড্রাগ করে সিলেক্টেড করবো। সিলেক্ট করার পরে এই যে লেখাটা এক্সপোর্ট, এখানে গিয়ে এক্সপোর্ট করবেন। এই যে এসবিজি ফাইল, এসবিজিতে ডাউনলোড করবেন। এই যে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করলে দেখবেন অটো এগুলো ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? না, 8টা হইল। এই যে প্রথম এক্সপোর্ট ফাইলে 8টা আছে, এই যে প্রথম এক্সপোর্ট ফাইলে 8টা আছে। বুঝতে পারছেন? তারপরে এবার ঘুরাই দিব। দেখেন এটা প্রত্যেকটারে ঘুরাই দিব। এই দ্বিতীয়টা করে ক্লিক করে দেখেন দ্বিতীয়টা, এটা ক্লিক করে দ্বিতীয়টা, এখানে ক্লিক করে দ্বিতীয় পার্ট, এখানে ক্লিক করে দ্বিতীয় পার্ট, এখানে ক্লিক করে দ্বিতীয় পার্ট, ক্লিক করে দ্বিতীয়টা, এখানে ক্লিক করে দ্বিতীয়টা দিলেন। দেওয়ার পরে আবার কি করবেন? এইগুলো আবার সিলেক্টেড করবেন, আবার এই 8টাকে করার পরে এই 8টাকে আবার কি করবেন? এই যে এক্সপোর্ট করবেন। বুঝছেন বিষয়টা? তাই এখানে 8টাকে আপনি 16টাও নিলেও সমস্যা নেই। এই যে এক্সপোর্ট করে ডাউনলোড হয়ে গেল। এবার আসেন, আমার যেহেতু আছে প্রথম ফার্স্ট দ্বিতীয় হয়েছে, আমার আরো কটা আছে? 28টা আছে না? আমি এই 28টাকেও করবো। এখান থেকে একটা অল্টার চেপে ধরে কপি করে নিয়ে আসেন। এর কালারও পরিবর্তন করা যায়, চাইলে আমরা কালারও পরিবর্তন করতে পারবো। এগুলি এত ইমেল যার দরকার নেই, যা দেয় মারো, কোনো কথা নেই। এ দেখেন ধরেন এটা নিয়ে আসেন, এই অল্টার চেপে ধরে এখানে ক্লিক করে নিয়ে আসেন। নিয়ে এসে দেখেন এইটাকে আবার কপি করেন, আর একটা আবার এটা কপি করেন। ঠিক আছে? কপি করার পরে খেয়াল করেন, আরে যা রে ভাই, মোর দরকার নেই তো। দেখেন এইখানে ক্লিক করে আমার এটা তো ক্রিয়েট করা আছে না, এটা আমার তো দরকার নেই। আমি এবার উপরের দিকে যাই আস্তে আস্তে, পানি না এরকম কিছু নেই। নিয়ে ওইটার গায়ে ক্লিক থাকা অবস্থায় আবার আমি এইগুলো বাকিগুলো করে নিই। এই জেনারেটর আবার এখানে ক্লিক করি, কপি, আবার এটা দিই, দিয়ে এটা জেনারেটর, মানে নতুনগুলো আসবে। বুঝলেন নাই? দেখেন এই যে পিৎজা বার্গার টার্গার চলে আসছে। দরকার আউটপুটটা আরো ছোট করে নেন, নো প্রবলেম। এটাকে অল্টার চেপে ধরে কপি করে আরেকটা নেই, আরেকটা নেই, নো প্রবলেম। কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যেতেছে, বুঝতে পারছেন? নেট কানেকশন একটু ভালো থাকা জরুরি। কপি, আমি আবার এটা নতুন হচ্ছে, তাহলে এটা ক্লিক করে দেখেন এটাকে ধরেন, কন্ট্রোল ভি দিয়ে যে জেনারেটেড, ক্লিক, নিচে যান, এটা ক্লিক থাকা অবস্থায় এটা ক্লিক করে জেনারেটেড, এটা জেনারেটেড করি, আবার এখানে ক্লিক করি, করে দেখেন নিচেটা নেই। এটাকে অল্টার চেপে কপি করে নিচের দিকে দিই,
এই জন্য প্রথমেই আর্টবোর্ডগুলো নিয়ে নেওয়া লাগে, বুঝতে পারছেন? তাহলে সুবিধা হয়। ক্লিক করে আমি আবার এটাকে ক্লিক করি, জেনারেটেড, আবার এখানে ক্লিক দিয়ে নতুন একটা দিয়ে জেনারেটেড। আরে বাবা যা রে তুই ভেজাল করিস না। হয়ে গেছে দেখেন, মোটামুটি আর 8টা আছে না, এটা জেনারেটেড হয়ে যাক, দেখি কয়টা থাকে। নো প্রবলেম, তাহলে আরো বেটার। এগুলো এসবিসি ফাইল, কিন্তু এসবিসি ফাইল মানে এগুলো পরিবর্তনশীল, বুঝতে পারছেন? আরেকটা হবে এসবিসি ফাইল মানে এগুলো পরিবর্তনশীল, নো প্রবলেম। আপনার তো ভালো হয় এটা যদি আপনার সময় থাকে। ক্লিক করলে 2টা হবে, দেখেন আরেকটা হবে। তাহলে দেখেন, দেখি এই জেনারেট হয়ে যাক। জেনারেট হয়ে গেলে দেখেন হয়ে গেছে, বলতে লিমিট শেষ, বলে লিমিট আর আমার দরকার নেই। বাস এখন এটা কি করবেন, সবগুলোকে সিলেক্টেড করলেন, করে এই যে এক্সপোর্টটাকে এক্সপোর্ট করবেন। প্রত্যেকবার ডাউনলোড করবেন, নতুন নতুন জিপ ফাইল ডাউনলোড হবে, জিপের ভিতরে আছে ওগুলা, বুঝতে পারছেন? এই যে ডাউনলোড হয়ে গেছে, আবার এটা চেঞ্জ করে দিই, প্রত্যেকটা চেঞ্জ ক্লিক করে ঘুরাই দিই, প্রত্যেকটাকে ঘুরাই দিই। ওটা তো ছিল আমাদের, হইল এইটা না, এটা আমাদের জেনারেটরটা আগে ছিল। এই যে এই দুটো হয়, এই কয়েকটা সিলেক্টেড করে আবার আমরা এই দুটাকে সিলেক্টেড করে এই যে এক্সপোর্ট দিলাম। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আপাতত আজকের দিনের মতো এই অ্যাকাউন্টের এর সাথে ভালোবাসা শেষ। আবার নতুন অ্যাকাউন্ট খুলবো, মানে জিমেল থাকবে 10টা, বুঝলেন না কথা? 10টা জিমেল দিয়ে নতুন করে ঢুকবো, জেনারেট করবো, ক্লিক করে শেষ। এখন দেখেন এই ফাইলগুলো কি ডাউনলোড হয়েছে না? এদের সবগুলো ফাইল ডাউনলোড হয়েছে। এটা আনজিপ করতে হয় কিভাবে এটা জানেন কিনা? ক্লিক করে স্টার্ট শেয়ার করবেন, রাইট বাটন ক্লিক করে এই যে স্টার্ট করলেন। আমি এগুলো পরে করব, কারণ একসাথে এতগুলো ঝামেলা। এইবার আসেন, এখানে ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট করলাম কিনা, আর এগুলো হচ্ছে এসবিসি ফাইল। আর এসবিসি ফাইল, এই ফাইলগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন হবে, টেনে নিয়ে ওপেন করতে হবে। আর পরে এগুলো আপনি এডিটও করতে পারবেন, নো প্রবলেম। আপনার এবার আসেন প্রসেস আপলোড করা না, আমি এখানে যাই, যাওয়ার পরে দেখেন এই যা ঠিক থাকলো এমনই থাকবে। থাকার অবস্থায় আপনি কি করবেন, এখানে এসে এই যে লেখা না আপলোড, এই আপলোডে ক্লিক করবেন, করার পরে এখানে আসবে, এখানে ব্রাউজে ক্লিক করবেন। করার পর দেখেন এই যে আপনার যে ফার্স্ট প্রজেক্ট, এখানে ক্লিক করে এই ফাইলগুলো সবগুলোকে সিলেক্টেড করবেন, করে ওপেন করবেন। করার পরে দেখেন ধামধামে সব আপলোড হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে দিলে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে না, এখানে ট্যাগ টাইটেল অনেক কিছু দিতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। ট্যাগ টাইটেল ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ পাচ্ছেন না পাচ্ছেন এই বিষয়টা। ট্যাগ টাইটেল মানুষ কি লিখে সার্চ দেয় গুগলে, বা কি লিখে অ্যাডোবি স্টোরে সার্চ দেয়, বা সফটওয়্যারে কি লিখে সার্চ দেয়, ওই কিওয়ার্ডের সাথে মিল থাকলে না আপনারটা দেখাবে, আর আপনারটা দেখালে আপনি পারবেন। এই দেখেন এখানে আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে। দেখেন মোটামুটি প্রথমে কয়েকটা আপলোড হয়ে গেছে। আমি আস্তে আস্তে মানে ওগুলো আমি পরে আপলোড করবো, যদি ক্রিয়েট করছি। দেখেন এখানে 8টা আপলোড হয়েছে না, দেখেন সবগুলো লাল বাতি জ্বলে, তার মানে ঠিকঠাক হয়নি। এখন আমার ঠিক প্রত্যেকটাতে ধরে ধরে আবার ঠিক করে দেওয়া লাগবে। কিরকম দেখেন, এখানে ক্লিক করলেন, করার পরে এই দেখেন ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরি? সায়েন্সে থাক না, তো সায়েন্সে আস অটোমেটিক ধরছে সায়েন্স। ভেক্টর টাইপ লেখা আছে যে ভেক্টর, যা যেমন তেমন। তারপরে এখানে এসে দেখেন লেখা আছে কি ক্রিয়েট এ ইউজ এআই কন্টেন্ট। আপনি এখানে কি করবেন, রিকমেন্ডেড সাবমিট অ্যান্ড ভেরিফাই এজ টুলস অ্যান্ড, আচ্ছা ওগুলো দরকার নেই, থাক। ক্লিক করে এই দেখেন আপনি এখানে কি করে দিবেন, নো করে দেন, নো, ইয়েস করার দরকার নেই, নো করবেন, নো করে দেন। দেওয়ার পরে দেখেন এই যে এখানে টাইটেল বলতেছে, নো করে দিবেন, ঠিক আছে? এগুলোতে কেন মানে এখানে এগুলো আইকনগুলো ক্লিক করলেই বলবে যে লাইসেন্স দেওয়ার জন্য।
তার মানে লাইসেন্স মানে আবার রিক্যাপ্টের আপনার কি থাকা লাগবে, সাবস্ক্রিপশন থাকা লাগবে, তার মানে লাইসেন্স দিবে, বুঝলেন নাই? এত পারানোর দরকার নেই। নো করে দিয়ে এই যে এখানে টাইটেল দেখেন, সাজেস্টেড টাইটেল বলতেছে, হ্যাঁ? তবে আপনি সাজেস্টেড টাইটেলটা মনে করবেন এটা কি, মানে এই জিনিসটার নামের সাথে নাম মিল আছে কিনা। আর দেখেন লেখা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সেটা অমুক লেখা আছে, আপনি এটার সাথে এটা মেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই তো ওইটা। তারপরে আসলে এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ড থেকে দেখেন এখানে অটো কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, হ্যাঁ? আপনি কি করবেন জানেন, এখান থেকে নিচে এসে না না এখানে এক ক্লিকে চলে যাবে। এটা কি হারিয়ে গেল নাকি? আর এটা অল ক্লিক থাকে এক পাশে, নাই কেন জানি। আচ্ছা হোক, এই যে ওইগুলো সবগুলো কিওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার পরে আর কিছু নেই। দেখেন যখন গ্রিন বাতি জ্বলে গেল তারপরে বুঝলেন ঠিক হয়ে গেছে, আবার গায়ে ক্লিক, অলওয়েজ আপডেট করেন। নো, এখান থেকে টাইটেল দিয়ে দেন, টাইটেল সাজেস্টেড না করলে এখান থেকে এখানে অল নামে একটা অপশন ছিল, সি এটাতে শো করতেছে না নাকি ওটাতে আছে, এখানে ক্লিক করে এটা টাইটেলটা সাজেস্ট করতেছে না, নো প্রবলেম, আপনি অন্য আরেকটা করেন। এটা ম্যাক্সিমাম ওই যে আপনাদের ইয়ার জন্য হয়, কি বলে নেট কানেকশন আছে না, নেট কানেকশন ম্যাটার করে। এবার সবগুলোতে ক্লিক করেন, দিয়ে দেন, দিয়ে দিলেন, দেওয়ার পরে যেমন আছে এমন থাকলো। এদের কিওয়ার্ড, এদের কিওয়ার্ড সাজেস্ট করছে জাম, হ্যাঁ এটা দেন, ওকে দিয়ে দেখেন এইভাবে সবগুলো যেগুলো যেগুলো গ্রিন বাতি জ্বলে, গ্রিন বাতি জ্বলে কিনা, এই যে গ্রিন বাতি জ্বলতে হবে সবগুলোতে। করার পরে দেখেন আমার এখানে 2টা কাজ হয়েছে, এ বলতে সাবমিট, সাবমিট করতে পারছি না, কি বলতেছে দেখি, মোরে ক্লিক করি, দেখছেন? আপডেটের শেষ নাই ভাইয়া। নতুন নতুন ঝামেলা ক্রিয়েট হচ্ছে। হচ্ছে না, অন্য আর এক ঝামেলা হচ্ছে।